এবার ফ্রিজ থেকে এই বোতল দিয়ে ঠান্ডা জল নিয়ে এসেছি। আর একটু ঠান্ডা খেতে হলে বন্ধুরা তো ভালোই লাগে। এই দেখুন কি সুন্দর কালার চলে এসছে, কালো কালার। আরও একটা করে বরফ দিয়ে দিলাম। দেখুন দুটোর মধ্যে একটু ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে। নমস্কার বন্ধুরা, রূপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজকে আমি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বন্ধুরা বানাবো ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে থামস আপ। তো এই থামস আপটা কী করে আমি বানাই ঘরে থাকা উপকরণ দিয়ে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর বন্ধুরা যারা চ্যানেলে এখনও ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আপনারা তো ভিডিও দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও করতে উৎসাহ যাবে। তো রেসিপিটা এবারে শুরু করা যায়। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আমি। এর মধ্যে দিয়ে দেবো এখানে চিনি নিয়ে নিয়েছি। প্রথমত এই চিনিটা দিয়ে দেবো। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন তেমন চিনি দিয়ে দেবেন। আমি এখানে গ্লাসগুলো ছোট ছোট, তো এখানে আমি 5 গ্লাস করব। 4 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি টক চিনি বা সাইট্রিক অ্যাসিড। এটা আপনারা মুদিখানা দোকানে পেয়ে যাবেন। এটা দেখুন, এটা একটু টক টক লাগে। এই 1/2 চামচের মতো দেবো এটা। আর এখানে নিয়ে নিলাম খাবার সোডা, এই যে 4 ভাগের চামচের 4 ভাগের 1 ভাগ। তো বন্ধুরা এখানে আমি ফুড কালার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সবুজ ফুড কালার। একটু ভালো মানের নিতে হবে। একটুখানি দিয়ে দেবো, একদম সামান্য। আর এখানে নিয়ে নিয়েছি লাল ফুড কালার। কালো থামস আপ তো কালো হয়, তো কালোটা কী করে করব, এইভাবে কিন্তু করতে হবে। দুটো একই দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে এটা আমি সব গুঁড়ো করে নেব, সব মিক্সি করে নেব। ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি বন্ধুরা, দেখুন এই যে। আর একটা সুন্দর কালার চলে এসছে, দেখুন এই যে কি সুন্দর একটা কালার আসছে। এবার এটা জলে গুলিয়ে দেব। দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এখান থেকে 1 চামচ করে দিয়ে দেব এই পাউডারটা। এবার ফ্রিজ থেকে এই বোতল দিয়ে ঠান্ডা জল নিয়ে এসেছি। আর একটু ঠান্ডা খেতে হলে বন্ধুরা তো ভালোই লাগে। এই দেখুন কি সুন্দর কালার চলে এসছে, কালো কালার, দারুণ কালার চলে এসছে। দেখুন বন্ধুরা, বাড়িতে আপনারা এইভাবে থামস আপটা তৈরি করে নেবেন। কালারটা খুব সুন্দর চলে এসছে। দেখুন আবার এইখানেও দিয়ে দেবো। কালো কালারটা পাইনি বলে এরকম 2 রকম কালার মিশিয়ে করলাম। আর এখানে একটা করে বরফ দিয়ে দেব। আরও একটা করে বরফ দিয়ে দিলাম। দেখুন দুটোর মধ্যে একটু ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে। দেখুন বন্ধুরা, আপনার কালারটা কত সুন্দর এসেছে। আপনাদের যদি কালারটা একটু ফ্যাকাশে হয় তাহলে আর একটু লাল আর একটু সবুজ দিয়ে দেবেন, দেখবেন কালারটা খুব সুন্দর চলে আসবে। থামস আপ, ঘরে তৈরি থামস আপ। করে বন্ধুরা বারবার এরকম করে যত বেশি ফাটাবেন তত কিন্তু কালারটা ভালো আসবে। ভালো করে গুলিয়ে নিয়েছি। এবারে খেয়ে দেখাবো আপনাদের কীরকম হয়েছে। এখানে তো আর কেউ নেই, আমার একাই খেতে হবে। কি সুন্দর হয়েছে বন্ধুরা। এরকম করে যদি আপনারা বাড়িতে রেডি করে রাখেন, বাড়িতে কোনো লোকজন যদি হঠাৎ চলে আসে, এইভাবে করে আপনারা করে দিতে পারবেন থামস আপ। এই একটা ভাবে দেখালাম, আরেকটা ভাবে আপনাদের দেখাবো কি করে আরেকভাবে আপনারা করে রেখে তারপরে আবার খেতে পারেন। খাওয়া হয়ে গেছে। প্রথম
আর দ্বিতীয় ধাপটা আপনাদের দেখাবো। এই একটা বোতল নিয়ে নিলাম, আপনারা সবসময় রেখে রেখে খেতে পারবেন। এরকম একটা বোতলে করে প্রথমে এই যে এটা আমি ভরে নেব। এটা তো একটু ছোট চামচ, এই চামচটার আমি 4 চামচ দিয়ে দেব। আর আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান তো একটু চিনিও দিয়ে দিতে পারেন এর ভিতরে, তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে। আর এখানে জল নিয়ে নিয়েছি, এই জলটাও ভরে দেব। দেখুন দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার আসছে। এবারে এখানে একটু খাবার সোডা নিয়ে নিয়েছি, এটাই ভরে রেখে দেবো ঢাকনা দিয়ে। এইভাবে করে আপনারা রেখে দেবেন, আর যখন খুশি বের করে খেতে পারবেন। এটা আমি 2 ঘন্টা রেখে দেবো ফ্রিজে, তারপরে দেখাবো আপনাদের খেয়ে কীরকম হয়েছে। বন্ধুরা চলে এসেছি 2 ঘন্টা পরে, আর দেখুন বাইরেটা কেমন পুরো ঘেমে গেছে ফ্রিজে 2 ঘন্টা পরে। আরও বেশি রাখলে ভালো হয়, কিন্তু আমি এবার বোতলটা একটু ঝাঁকিয়ে নেব ভালো করে। আবার 2টো গ্লাস নিয়ে নিলাম, গ্লাসের মধ্যে ঢেলে দেবো। দেখুন কত সুন্দর, দেখুন পুরো থামস আপের মতন হয়ে গেছে। তো আবারও বন্ধুরা খেয়ে দেখাবো আপনাদের এটা কীরকম হচ্ছে লাগছে। ঠান্ডা ঠান্ডা কুলকুল হেভি লাগছে। এরকম বানিয়ে রেখে দেবেন। আর আমাদের তো গ্রামের বাড়ি, সারাক্ষণ কাজ করতে হয় সারাদিন, আর এরকম যদি করে রাখি যখন মন চাইবে, গরম লেগে যাবে, তখনই কিন্তু এইভাবে করে আমরা খেয়ে নিতে পারবো। খুব ভালো লাগবে খেয়ে, একটা পুরো মনটা জুড়িয়ে গেল, এত ঠান্ডা। কত সুন্দর লাগলো বন্ধুরা, আপনারা শুধু এইভাবে একবার করে বানিয়ে দেখবেন, কত সুন্দর লাগে খেতে, খুব সুন্দর হয়। যখনই বাড়িতে মানুষ বেড়াতে আসবে বা গরমের থেকে কেউ আসবে, তখনই কিন্তু আপনারা বানিয়ে দিতে পারবেন। বা বাচ্চারা স্কুল গেলে গরমে বাড়িতে এসে তো কিছু ঠান্ডা খেতে ইচ্ছা করে, এরকম করে আপনারা থামস আপটা বানিয়ে দেবেন, খুব ভালো হবে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর রূপাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে দেখা হবে পরের একটা ভিডিওতে। তাহলে আজকে আসি বন্ধুরা, টাটা।